আমাদের ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে কুকুর কামড়ের যে ইঞ্জেকশনটা, এই ইঞ্জেকশনটা আমাদের হাসপাতালগুলোতে নাই। কুকুর কামড়ালে সরকারি হসপিটালে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, আশেপাশে কোথাও নাই, ঠাকুরগাঁও দিনাজপুর না, এগুলা আমরা চাই যেন সরকারি হসপিটালে কুকুর কামড়া ভ্যাকসিন পাওয়া যায়। ঠাকুরগাঁও জেলায় হসপিটালগুলোতে যেখানে পীরগঞ্জ বিশেষ করে আমাদের জলাতঙ্ক রোগের বা কুকুর কামড়ানো রোগের এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না, টিকা নেই বা নাই। এখানে আমরা যারা সাধারণ মানুষ, এখানে যারা আমরা আছে গরিব মানুষ, এটা অনেক টাকা দিয়ে কিনতে হয়। এই টিকাগুলোতে সবার পক্ষে এটা সম্ভব নয়। চাচ্ছি সরকারের কাছ থেকে এই জলাতঙ্ক টিকাগুলো যেন সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করছি। হসপিটালগুলোতে জলাতঙ্ক রোগের টিকা নেই, ঠাকুরগাঁও জেলার কোনো হসপিটালে নেই। আমরা চাই আমাদের এলাকায় যেন জলাতঙ্ক রোগের টিকাটা চলে এসে আমরা যেন সেবা পেতে পারি এবং কি এলাকার লোকজন যেন পূর্ণাঙ্গ সেবা পাই। ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে জলাতঙ্ক রোগের টিকা নাই, গরিব দুঃখী মানুষ রোগীদের টিকা কিনতে পারতেছে না। আমাদের ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে কুকুর কামড়ের যে ইঞ্জেকশনটা, এটা জলাতঙ্ক, এই ইঞ্জেকশনটা আমাদের হাসপাতালগুলোতে নাই। তো ইঞ্জেকশনটা যেন আমাদের হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়, এটা আমাদের চাওয়া। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক টিকা সরবরাহ নাই, সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঠাকুরগাঁও জেলার হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন নাই, গরিব মানুষরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যেন সরকারি হাসপাতালগুলোতে এই ভ্যাকসিনটি সরবরাহ হয়। আসলে এই জলাতঙ্ক রোগের যে টিকা ভ্যাকসিন, যেটাকে বলি আমরা রেবিস ভ্যাকসিন, তো এই ভ্যাকসিনটা গত প্রায় 1.5 বছর যাবত আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জে সাপ্লাই নাই। তো এটা তো সাধারণত ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসে, তো ওখান থেকে আমাদের ইয়াটা শেষ হয়ে যাওয়ার পর থেকে আর সাপ্লাই দেওয়া হয় না। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ভ্যাকসিনটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা চাহিদা পাঠাইছি। এখন সরকার যখন আমাদের এখানে সাপ্লাই দেয়, তখন থেকে আবার আমরা রোগীদেরকে দেওয়া শুরু করতে পারবো আশা করতেছি। আমরা অলরেডি চাহিদাপত্র পাঠাইছি, এখন যেটা সরকারের অফিসিয়াল প্রোটোকল। আমাদের একটা অংশ পাওয়া যায় না, যেটা আরআইজি, জলাতঙ্কের আরআইজি, যেটা খুব মারাত্মক কামড় দেয়, সেটাতে আরআইজিও দিতে হয়। আর যেটা এআরভি, এটা তো আমার অ্যাভেলেবেল আছে। আরআইজিটা বাংলাদেশে টোটাল সাপ্লাই কম, আরআইজি সবার লাগেও না, একটু আচর টাচর হিসেবে লাগে না। এটা অনেক বেশি কামড় দেয়, ক্ষত অনেক তৈরি হয়, সেক্ষেত্রে দিতে হয় আরআইজি সহ। ওটা অনেক দাম এবং ওটা এত মানে গভর্নমেন্টের সাপ্লাইও কম থাকে আমাদের চাহিদার দিক থেকে। কিন্তু এআরভি যেটা, এটা কিন্তু সাপ্লাই আছে, এটা আমরা দিতে পারি। আর যাকে অনেক কামড়ায় তাকে আরআইজিও দিতে হয়, এআরভিও দিতে হয়। সবসময় চাহিদা আমরা র্যান্ডম এটা নিয়ে আসি, কারণ এখন তো প্রকোপটাও বেশি। আমরা কাগজা দিই এবং যখনই আমরা হয়তো চাই যতগুলা ততগুলা করে পাই না, কারণ ওটা বাংলাদেশকে দেয় তো।